তোমরা যারা বারাসাতের কালী পুজো দেখতে আসছো তাদের জন্য আমি পুরোটাই এই যে ফার্স্ট আমরা দ্বারকাতে এসেছি, শ্রীকৃষ্ণের দ্বারকা এখন বারাসাতে, আর A to Z পুরো প্যান্ডেলের লিস্ট আমরা একটা ম্যাপ তৈরি করেছি শুধুমাত্র তোমাদের জন্য। ওই ম্যাপে কিন্তু বারাসাতের A to Z সমস্ত প্যান্ডেল তোমরা দেখতে পারবে। সবার প্রথমে আমরা চলে এসেছিলাম নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবে, যেটা এই বছরের কিন্তু সবথেকে বেস্ট প্যান্ডেল হয়েছে বারাসাতের কালী পুজোয়। এই যে দ্বারকা মানে আলাদাই লেভেলের প্যান্ডেলটা করেছে। প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে প্রায় দুর্গাপুজোর আগে থেকে। তাহলে ভাবুন একবার যে কতটা পরিশ্রম, কতটা সময় দিতে হয়েছে এই প্যান্ডেলটার উপরে, তারপরে এত সুন্দর একটা প্যান্ডেল। শুধু প্যান্ডেল নয়, এই প্যান্ডেলের যে প্রতিমাটা করেছে মা কালীর যে রূপ, একদিকে ভগবান বিষ্ণু আর একদিকে মা কালীর যে রূপটা, সেইটা কিন্তু আমাদের দর্শকদের মন জয় করে নিয়েছে, যারা দূর দূরান্ত থেকে এই প্রতিমা আর এই প্যান্ডেলটা দেখার জন্য ছুটে এসেছে আজকে বারাসাত। তোমরা ট্রেনে করেও আসতে পারো বা বাইকে করেও আসতে পারো। আমরা যে ম্যাপটা তোমাদেরকে প্রোভাইড করব, ভিডিওর শেষে একটা লিঙ্কও থাকবে ডেসক্রিপশানে, আর ভিডিওর শেষে ম্যাপটা আমি একবার শো করব। সেই ম্যাপটা থেকে প্রায় 15 থেকে 14টা প্যান্ডেল তোমরা বারাসাতে এসে কিন্তু দেখতে পারবে খুবই অল্প সময়ের মধ্যে। যখনই যাওয়ার কিন্তু তোমরা প্ল্যান করবে একটু হাতে সময় নিয়ে যাবে, কারণটা হলো এই টাইমে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, তাই জন্যে একটু বেশি সময় লাগতেই পারে। হাতে সময় নিয়ে তোমরা কিন্তু বেশ কয়েকটা প্যান্ডেল দেখতে পারবে। এই প্যান্ডেলটা দেখা হয়ে গেলে তোমরা কিন্তু সোজা চলে যাবে বৃন্দাবনে, না বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরে। এইটা কিন্তু নবপল্লী পার্ক, যে পার্কের মাঠটা রয়েছে সেইখানটায় এই সুন্দর প্যান্ডেলটা হয়েছে। আর এই প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ লাগবে তোমাদের, আর এর প্রতিমাটাও একটু ইউনিক টাইপসের, তাই জন্য বেশ এই বছরে বারাসাতের প্রায় সব কটা প্যান্ডেলই কিন্তু সুন্দর সুন্দর করেছে, তো তোমরা একটাও মিস করবে না। এই প্যান্ডেলেরও কারুকার্যগুলো কিন্তু অপরূপ সুন্দর লাগছে, আর প্রতিমা যেটা দেখতে এখানে ভিড় জমিয়েছে কিন্তু প্রচুর মানুষ। ভাবছিলাম এখানে একটু ফটো তুলবো, কিন্তু এত ভিড়, ফটো তোলার ভাই জায়গায় নেই। এই প্যান্ডেলটা দেখার পরে আমরা সোজা এই দিকে চলে গেলাম পায়োনিয়ার ক্লাবের, যেটা ভালো প্যান্ডেল করেছে। এখনও কাজই কমপ্লিট হয়নি, বাট খুলে দিয়েছে, কারণ প্রচুর পরিমাণে লোকজন এসছে দেখার জন্য, তাদেরকে তো দেখতে দিতেই হবে। ভিতরে পুরো রাজমহল টাইপসের লাগছে, মানে আলাদা রকমেরই। বাইরের কাজ একটু বাকি রয়েছে, তবে কালী পুজোর দিন গেলে, মানে আজকে বা কালকে যখন তোমরা ভিডিওটা দেখছো তখন কালী পুজোর সময় গেলে কিন্তু তোমরা দেখতে পাবে। এই প্যান্ডেলের এক্সিট হওয়ার সময় ভাই তোমরা প্রচুর একটা বড় মেলা পেয়ে যাবে, যার যা ইচ্ছে কিনে নিতে পারবো, টুকটাক খাওয়া দাওয়াও করে নিতে পারো। এই প্যান্ডেলটা দেখার পরে আমরা চলে গেলাম একটা ইউনিক টাইপসের প্যান্ডেল, যেখানে দেখানো হয়েছে বাচ্চারা বা আমরা এখন সোশ্যাল মিডিয়াতে কতটা ঢুকে রয়েছি, আমাদের শৈশব, আমাদের সব কিছু হারিয়ে শুধুমাত্র ফোনে সোশ্যাল মিডিয়াতে আমরা হারিয়ে গেছি, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। আর মা কালীর যে রূপ, সেটা কিন্তু এখানে নীল একটা থিম ঠাকুর, বেশ সুন্দর লাগছে। বাট আমার সব থেকে ভালো লাগলো এখানকার যে ভাবনা চিন্তাটা, যে থিমটা বেশ আলাদা রকমের। এই প্যান্ডেলটা দেখার পরে আমরা এই যে রেজিমেন্ট ক্লাবটা দেখবো ভেবেছিলাম, কিন্তু এতটা ভিড় আর যাওয়া হয়নি ভিতরে, বাইরে থেকেই দেখে মেন রাস্তায় সামনের দিকে এগিয়ে চললাম। এগিয়ে গিয়েই একটা নতুন প্যান্ডেল দেখলাম, বন্দি শৈশব, যেটা থিমটা কিন্তু অসাধারণ। সত্যি বলতে আমরা কিন্তু সবাই জানি যে আমরা বন্দি হয়েছি মোবাইল ফোনে, তবুও কিন্তু আমরা ফোন ছাড়তে পারি না। দেখো এই যে আমি ভিডিও করছি ফোনে, নিজে আর চোখে কতটা দেখছি, তোমাদেরকে দেখানোর জন্য, সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য ভিডিও করছি। না করলেই ভাই এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না, তাই জন্যই সব কিছু সময়ের সাথে তাল মেলাতে মেলাতে কিন্তু আমরা সত্যিই শৈশবটা হারিয়ে ফেলেছি। এই দেখো ওপরে বইগুলোকে তালা মারা, আর নিচে প্রতিমার যে পাশে কেউ ঘুড়ি ওড়াচ্ছে, কেউ ব্যাডমিন্টন খেলছে, আলাদা আলাদা ধরনের যে ছোটোবেলার স্মৃতি সেগুলোকে তুলে ধরা হয়েছে। আর পুরো ওপরটা কিন্তু বই ঝুলছে, আর সেটাকে তালা মারা, মানে আলাদা রকমের। এটা দেখার পরে তোমরা চলে যাবে কিন্তু এই যে মায়াপুরের ইস্কন মন্দির, যেটা আসলেই এখনও পুরোপুরি তৈরি হয়নি, সেটা এখানটাতে তোমরা পুরোপুরি কমপ্লিট পেয়ে যাবে। এটা কিন্তু উদ্বোধন হয়নি, তবুও এত মানুষজনের ভিড়, এখানে সবাই ঝামেলা করছিল, তাই জন্য সবাইকে ঢুকতে দিতে বাধ্য। আর ভিড় দেখেছো সবাই, মানে প্রতিমা দেখেই যাবে। এই প্যান্ডেলটাও কিন্তু সুন্দর করেছে বাইরে থেকে। তো মানে আমরা তো জানি যে পৃথিবীর সব থেকে বৃহত্তর একটা মন্দির ইস্কন মন্দির, সেই মন্দিরটাই ছোট করে এখানে করতে চেয়েছে, বেশ সুন্দর লাগছে। প্রতিমাটাও কিন্তু অপরূপ। আর প্রতিমার ডান দিকে বাঁ দিকে এই যে রাধাকৃষ্ণের মূর্তি আর আমাদের শ্রী চৈতন্য গৌর সবাই দাঁড়িয়ে রয়েছে, মানে আমাদের ধর্মটাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, এইখানটায় আলাদাই লাগছে। আর মেলাটাও এখনও ঠিক করে বসেনি। এই প্যান্ডেল দেখার পরে আমরা সব শেষে চলে গিয়েছিলাম এই যে যাওয়ার রাস্তাতেই একদম পাবো আমরা এই প্যান্ডেলটা। আর এখানে কিন্তু বাচ্চা মেয়েগুলো নাচছিল, আলাদাই সুন্দর লাগছিল বেশ। যারা যারা নাচ করতে তাদের হয়তো ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। এই প্যান্ডেলটায় আমরা নাচ দেখার পরে সোজা চলে যাচ্ছি। এই প্যান্ডেলটা অনেকটাই বড় কিন্তু, আর সিঁড়ি দিয়ে উঠতে হবে এই প্যান্ডেলটায়,
কতগুলো যে সিঁড়ি ভেঙে ভেঙে উঠেছি, বাপরে। এই দেখো সিঁড়িগুলো, শুধু দেখো সিঁড়ি ভেঙার পরে আমরা উপরে উঠে যে ঢোকার যে রাস্তাটা, এখানে কিন্তু পুরোটাই মিরর দিয়ে কাজ করা হয়েছে। আর প্রতিমাটাও কিন্তু অপরূপ, এখানে যে ঝাড়বাতিটা উপরে রয়েছে সেটাও কিন্তু দেখতে হেভি সুন্দর লাগছে। আর সামনের দিকে এই যে প্রতিমাটা, তোমরা আগে একবার দেখো। এই ভিডিওটাতে তোমাদেরকে দেখালাম বেস্ট কয়েকটা প্যান্ডেল বারাসাতের, এছাড়াও কিন্তু অনেক প্যান্ডেল রয়েছে যেটা আমি ম্যাপ প্রোভাইড করলাম, সেখানে রয়েছে, তোমরা দেখতে পারো। আর ভিডিওটা করছি এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দিলখুশের সাথে থেকো।